অর্থাৎ সব সময় সঠিক কথা বলা প্রয়োজন নেই। সঠিক কথা সবসময় যে আপনাকে একটা উপযুক্ত সলিউশন দেবে এটা কখনো হতে পারে না। কখনো কখনো অভিনয়ের প্রয়োজনীয়তা আছে। কয়েকদিন আগে এক ভদ্রমহিলা আমার চেম্বারে আসেন এবং তার একটা সমস্যার কথা আমাকে বলেন, ইউনিক সমস্যা, যে আমার ক্লিনিকে এতদিন পর্যন্ত আমি আমার চিকিৎসার অভিজ্ঞতা কিন্তু দেখিনি। কীরকম? তার বক্তব্য হলো যে স্যার, পেটের মধ্যে আমি যখন একটা দাঁত তুলি কয়েক বছর আগে, একটা শিরা পেটের মধ্যে গিয়ে ঝপ করে জমা পড়ে যায়। মানে দাঁতটা তুললো আর তার শিরাটা ছিঁড়ে গিয়ে পেটের মধ্যে একটা জায়গায় গেছে, গিয়ে জমে আছে। যেমনটা ড্রেনে যদি কোনো কাঠের গুঁড়ি পড়ে থাকে, জল কীভাবে যায়? জলটা সোজা যাচ্ছে তো, গিয়ে আবার এই ব্যাক নিয়ে যাচ্ছে বা ওপর দিয়ে যাচ্ছে। তো আমার রক্তটা সেই জায়গায় যে রক্ত চলাচল করছে সেটা কিন্তু ওইরকম জাম্প করে করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, টপকে টপকে। প্রথমত মনের মধ্যে একটাখানে হাসি বা একটাখানে চিন্তা, কি সিমটম দিচ্ছে, আর তার কোনো ডায়াগনোসিসটা কী করবো? হিস্ট্রি জানলাম, দাঁতের ব্যথা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছিলো, ডাক্তারবাবু দাঁতটা তুলেছে, কোনো কারণে হয়তো অবশ কম হয়েছিল, যন্ত্রণা পেয়েছে। কিন্তু তার ধারণা তারপর থেকে তার পেটে এই সমস্যাটা হয়ে গেছে এবং অলরেডি 5 বছর বিভিন্ন ডাক্তারের কাছে দরজায় দরজায় সে কিন্তু ঘুরেছে, কলকাতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকের বিভিন্ন রকম ডায়াগনোসিস করা, ছবি করা, সমস্ত কিছু করে দেখেছে, না কোনো কিছু নেই। তাকে একটা কথাই বলেছে, আপনার এটা মানসিক প্রবলেম, মনের রোগ, আপনার কোনো রোগ নেই। এরকম অবস্থা আমাদের অনেক 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 পেশেন্টের ক্ষেত্রে পড়তে হয়। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, সমস্যাটা কি শিওর আপনি যে দাঁত তোলা থেকে হয়েছে? হ্যাঁ, তারপরেই শিওর, কারণ আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে শিরাটা ছিঁড়ে নিচে পড়ে গেছে পেটে। যদিও সেটা কোনোদিনই অ্যানাটমিক্যালি বা মেডিকেলের পরিভাষায় এই ধরনের কোনো ডিজিজ কোনোদিন হতে পারে না, কিন্তু তার ধারণা, তার বদ্ধমূল ধারণা, তার বিশ্বাস, সেটাকে আপনি যাই বলুন না কারণ কামড়ে বসে আছে ভেতরে। আমিও যদি তাকে মানসিক রোগী হিসেবেই ট্রিটমেন্ট করতাম, তাহলে কিন্তু পেশেন্টটা আমার কাছে সুস্থ হতো না। কী করলাম জানেন? আমি বললাম, ঠিক, আপনার সমস্যা হচ্ছে বলে তো আপনি আমার কাছে এসছেন এবং এত এত ডাক্তারের কাছে ঘুরে বেরিয়েছেন। সমস্ত ডাক্তারগুলো এত ব্যস্ত যে আপনার কথাটা বোঝার তারা চেষ্টাই করেনি। ঠিক আছে, যান, ওষুধ দিলাম, বেশি না, 15 দিন মাত্র আপনার সময় নিলাম, 15 দিনের মধ্যে আপনার রোগ ঠিক হয়ে যাবে। কি ট্রিটমেন্ট করেছিলাম জানেন? তাকে শুধু কনস্টিপেশন দূর করার ওষুধ দিয়েছিলাম, যাতে ওভারডোজে আয়ুর্বেদিক যে পাউডারগুলো হয় না, বিভিন্ন কায়েমচূর্ণ, কবজাহার, এই ধরনের যে পাউডারগুলো আছে, তাকে খুলে লুজ 2 চামচ করে রাতে শোয়ার সময় 7 দিন খেতে বলেছিলাম। এর রিয়াকশানটা হচ্ছে এবার আমের মতো পায়খানা হবে, দুর্গন্ধযুক্ত, পেটের বদ্ধ যে সমস্ত নোংরাগুলো আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। সে আমাকে জানালো যে দাদা এই হচ্ছে। ভদ্রমহিলা বললেন, এই ভদ্রমহিলা বললেন, ঠিক, আপনার যে জমে গেছিলো শিরাটা সেটা এখন পচে পচে বার হয়ে যাচ্ছে, টেনশন নেওয়ার কিছু নেই। হ্যাঁ, 15 দিন পর পেশেন্ট এসে বললাম, আমি সুস্থ, আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো সমস্যা নেই। অর্থাৎ সব সময় সঠিক কথা বলা প্রয়োজন নেই। সঠিক কথা সবসময় যে আপনাকে একটা উপযুক্ত সলিউশন দেবে এটা কখনো হতে পারে না। কখনো কখনো অভিনয়ের প্রয়োজনীয়তা আছে, আর এর জন্য একজন পরামর্শদাতার, অবশ্যই যোগ্য পরামর্শদাতা দরকার আছে, তাই না? আমরা আজকে অতি সহজে অ আ ক খ লিখতে পারবো, একে চন্দ্র দুয়ে পক্ষ বলতে পারবো, 1 2 3 4 লিখতে পারবো, অতি সহজে বললেই লিখে দেবেন। কিন্তু একদিন পেরেছেন না, আপনাকে হাতে ধরে ধরে আপনার মা হোক বা কোনো শিক্ষক হোক বা বাবা হোক কেউ শিখিয়েছে, আর সেই কারণে আজকে আপনি অতি সহজেই পারছেন। জীবনের ক্ষেত্রেও তাই, একজন মেন্টরের প্রয়োজন আছে। সমস্যা যখন আসলো, চিন্তা যখন আসলো, প্রবলেম যখন আসলো, তখন তাকে সলভ করার মতো একজন উপযুক্ত পরামর্শদাতার দরকার আছে। হতে পারে সেটা অনলাইনে বা অফলাইনে। পরিষ্কার কথা, বস, জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে। সে নিজের আসতে পারে বা অন্য কারো আসতে পারে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। তার মুখের ওপরে বলে না দিয়ে কীভাবে সেই সমস্যাটাকে সমাধান করবেন, এই ধরনের চিন্তাটা মাথার মধ্যে আসবেন। প্রবলেম সলভিং অ্যাটিটিউড জীবনে যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি একজন ভালো নেতা হতে পারবেন। অভিনেতা নয়, অভিনেতা জিনিসটা তো আলাদা, অ্যাক্টিং না, পারফেক্ট হতে হবে, নিজেকে একজন ভালো মানুষে পরিণত হবে। আর সেটার জন্যই দরকার সলিউশন তৈরি করা।